বন্ধুরা, সমস্ত ধনী ভক্তদের এখন এইরকমই রিয়াকশন হচ্ছে। ক্রিকেট এমন একটা জিনিস যেখানে নিজের ফর্ম থাকতে থাকতেই রিটায়ার নিয়ে নিতে হয় সম্মানের সাথে, কিন্তু আপনার ফর্ম নেই, আপনি ক্রমাগত খেলেই যাচ্ছেন, তাহলে তো লোক খেপেই যাবে, তাই না? আর জিজ্ঞাসাও করবে যে রিটায়ার কেন নিচ্ছেন না। আর ধোনির সাথে এখন ঠিক এইরকমটাই হচ্ছে। এখন ধোনি ভক্তরা নিজেই বলছে যে 25 তারিখের ম্যাচ ধোনি ভাই ভালো করে খেলে নাও, তারপরে আমরা তোমাকে ভালোভাবে বিদায় জানাবো। কালকে ধোনি 17 বলে 16 রান করেছে, শেষের 3 ওভারে চেন্নাই মাত্র 17 রান করেছে। আর শেষে ধোনি আর শিবম দুবে দুজনেই মাঠে উপস্থিত ছিল, যার কারণে চেন্নাই কালকে রাজস্থানকে 200 রানেরও টার্গেট দিতে পারলো না। তাই সবাই বলছে ধোনি যে এক সময় ডেথ ওভারের বাদশা ছিল, সে পিচে থাকা সত্ত্বেও লাস্ট 3 ওভারে একটা বাউন্ডারি পর্যন্ত মারতে পারলো না। আসলে কালকের ম্যাচে চেন্নাই প্রথমে ব্যাট ধরতে আসে, তারপরে চেন্নাইয়ের 2 ওপেনার শুরুতেই ফেল মারে। তবে আয়ুষ মাহাত্রে এসে 20 বলে 43 রানের খুব সুন্দর ধোয়াধার ইনিংস খেলে। তবে মাহাত্রের আউট হওয়ার পরেই চেন্নাই বিপদে পড়ে যায়, কারণ মাত্র 10 ওভারের মধ্যেই চেন্নাইয়ের অর্ধেক টিম প্যাভিলনে বসেছিল। কিন্তু এইরকম সময় চেন্নাইয়ের ডুবে যাওয়া নৌকো সামলে নেয় ব্রেভিস। 25 বলে 42 রানের খুব সুন্দর ইনিংস খেলে। তবে চেন্নাই আরো বেশি রান করতে পারত, কিন্তু ধোনি আর শিবম দুবে মিলে ম্যাচ ডুবিয়ে দেয়। ধোনি যে একজন ফিনিশার, সে নিজে ফিনিশ করতে পারেনি কাল, তার ব্যাটেই বল লাগছিল না, তাই মাত্র 188 রানের টার্গেটই পায় রাজস্থান। তারপর ব্যাট ধরতে এসে রাজস্থানের ওপেনাররা আরো একবার খুব ভালো শুরু করে, তারপরে বৈভব সূর্যবংশীও ভালো খেলা দেখায়। আর সব থেকে বড় কথা, কাল সঞ্জু স্যামসনও চেন্নাইয়ের বিরুদ্ধে ফর্মে ফিরে আসে, যার ফলে রাজস্থান 17 বল এবং 6 উইকেট থাকতেই চেন্নাইয়ের সাথে ম্যাচ জিতে যায়।